ম্যাক্সিমাম ডাকবে জ্বরের মতো মানুষ। তোমার কাছে কেমন লাগে এটা? এটা অনেক মজা। ঈদ মোবারক রাইস। ঈদ মুবারক। ঈদে টাকা পয়সা দিবা না কারে আমারে? চুরি আদতে ভুলে গেছে পরো। বাসার পাশেই হচ্ছে যে নদী, তো পিছনে সূর্য হেলে পড়ছে। ওর আমি হচ্ছে আপনাদেরকে এত সময় নদীর ওই সাইডে দেখাচ্ছিলাম। দারুণ লাগতেছে, দারুণ লাগতেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাইকে ঈদ মোবারক। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আর কি ভোর সাড়ে পাঁচটা, সাড়ে পাঁচটার দিকে উঠে টুটে দেন গোসল টোসল করে রেডি রেডি হয়ে আর কি এখন হচ্ছে যে নামাজ পড়তে যাব। তো আশা করি সবার ঈদ খুবই ভালো কাটতেছে এবং কাটবে খুবই আনন্দের সাথে, এবং সবাই পরিবারের সাথে ঈদ কাটাক, এটাই কামনা। তো এখন হচ্ছে যে নামাজ পড়তে যাব। নানু ভাই রেডি হচ্ছে, নানু ভাইকে এখন রেডি করাইতে দুইজন মানুষ লাগে, তো নানু ভাই রেডি হচ্ছে। তো একসাথে নানু ভাই আর আমি একসাথে নামাজ পড়তে যাব। সময় বেশি নেই, শাড়ি দাও আমারে, আমার লাগবে না। তো এই যে আমি আর নানু ভাই আন্দাছি নামাজ পড়তে। নতুন পাঞ্জাবি টাঞ্জাবি পরে যাচ্ছে নানু ভাই, কেমন লাগছে তোমার? এই তো হাঁটো। আচ্ছা, তা এবার ঈদি টাকা পয়সা দিবা না আমারে? তোমাকে ঈদি টাকা পয়সা দিবা না কারে আমারে? দিবানি দিবা না? তো নামাজ পড়া টড়া হয়ে গেছে, ঠিক আছে। তো আমি গ্রামের প্রচলন এটাই আর কি, যে ঈদগাহে নামাজ পড়ে টড়ে দেন ওখান থেকে পাঁপড় বাদাম টাদাম এগুলা সবগুলো আর কি কিনে টিনে নিয়ে বাড়ি সবাই যায়। গেছি, যাওয়ার সাথে সাথে দুইটা দোকান মাত্র ছিল, যাই দেখি যে পাঁপড় বিক্রি হয়ে গেছে সবই। তো ওই যে মামা হচ্ছে যে পাইছে, তো মামা কিনে নিয়ে যাচ্ছে আর কি। ঘুরতে যাবা? হ্যাঁ ঘুরতে যাবা তুমি? চুরি আদতে ভুলে গেছে পরো পরো। দেখিস গরু দেখিস? হ্যাঁ চলো এখন চলো। মিউরে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক রাইস। ঈদ মুবারক। ছবি টবি তোলা লাগবে। হ্যাঁ। তো এই যে হচ্ছে যে আমাদের গরু ইয়া চলতেছে, কাটা ছিলা চলতেছে। তো আমরা হচ্ছে যে নদীর পাড়ে আসছি ছবি টবি তোলার জন্য। হ্যাঁ, আমাদের বাসার পাশেই হচ্ছে যে নদী, তো জাস্ট 2-3 মিনিট লাগে হাইটে আসতে। গতকাল বিকেলেও আসছিলাম, ওইটা যদি দেখে থাকেন তাহলে এটাই জানেন। আর আজকেও আর কি আসলাম, বেশ সুন্দর একটা জায়গা, আপনাদেরকে একটু দেখাই। এই যে এখন হচ্ছে দুপুর না, সকাল 11টা। সো সকাল 11টা, এই কারণে হচ্ছে প্রচুর রোদ্দুর, তাই ক্লিয়ারলি দেখা মানে ওই পাশে আলো সূর্যের বিপরীতে না ধরলে তো ভালো দেখায় না ক্যামেরায়, তো এই কারণে নদীটা ভালো আসে নাই। বাট এইখানে দেখেন, এই যে ঘোড়া আছে, গরু টরুরে ঘাস খাচ্ছে। হ্যাঁ, এই মাটির রাস্তাটা দেখেন। হ্যাঁ, মাটির রাস্তাটা কি সুন্দর, তাল গাছ, তারপর আর মাটির রাস্তা, দুই পাশে গাছপালা, অস্থির। এই পাশে দেখেন একটা বট গাছের নিচে একটু বসার জায়গা আছে। এই যে রাস্তা, নদীর এইখান থেকে ওইভাবে ভালো আসতেছে না, এটা বিকালবেলা অনেক ভালো আসে। আগের ব্লগটাই বিকালবেলা এটা দেখাইছি। হ্যাঁ, আমাদের বাড়ি জাস্ট এই যে জমি সামনে যে গাছপালা, ওর জমির ওই পাশে। সো মন চাইলে যখন তখন আমরা নদীর পাড়ে চলে আসি। তো আমাদের ফটো সেশন শেষ, আর এইখানে এই পাশে গরু কাটা ছিল প্রায় শেষ। এই যে তো আপনাদেরকে একটা ফান ফ্যাক্ট শেয়ার করি। আমার তো ওইভাবে কাজ বাজ করা লাগে না, বাড়িতে সবাই আছে, কিন্তু সর্বোচ্চ মাংস বিলি করার এই কাজটা একটু করা লাগে। হ্যাঁ, এই যে মাংসর প্যাকেট নিয়ে যাচ্ছি দেওয়ার জন্য, কিন্তু সমস্যা হলো গ্রামে আমি ওইভাবে কাউরে চিনি না, কারণ আমি গ্রাম ছাড়ছি ছোটোবেলায়। তো এরপরে ওই আমার যারা গ্রুপের ওইদের ছাড়া তেমন একটা চেনা, বিশেষ করে বড় যারা,
তো আমি মামা আমারে কয়টা নাম বলে দিল, একজনের বাড়ি চিনি, ওই বাড়িতে যাব, বাকি কয় জায়গার নাম শুনে শুনে তারপর সেই কয় বাড়িতে যাব। তো সেই কয় বাড়ি যাইতে এখন তাদের নাম আমি মুখস্থ করতে করতে যাচ্ছি, কারণ নাম আমার জানা নেই, আমি ভুলে টুলে যাবো। তো আমি নিজে বারবার মুখস্থ করতে 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 যাচ্ছি আর কি। তো এখন যাচ্ছি হচ্ছে মেলার দিকে। তো ছোটোবেলা থেকে হচ্ছে যে আমি এই মেলায় যাই, প্রত্যেক বছরই একবার করে যাওয়া হয়, এবং এটা নতুন কোনো জায়গা না, বাট তারপরেও একটু ঘোরাঘুরির জন্য। আমাদের হচ্ছে যে গ্রামটা সদরের ভিতরে না, তো এই কারণে আমরা সদরের ভিতরে যেসব ইটে আছে ওইগুলাতে মেলা টেলা বা পার্ক টার্ক জাতীয় ওগুলাতে যাওয়া হয় না। তো গ্রামের আমাদের এইখানে ছোট্ট একটা মেলা হয়, একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওইখানে একটা মেলা হয় প্রত্যেক বছরই, প্রত্যেক ঈদের সময় 3 দিন ব্যাপী আর কি মেলাটা হয়। গ্রামের সবাই ওইখানে যায় টাই, আর সবাই মিলে মেলায় ওইখানে যে আনন্দ ফুর্তি করে। তো জাস্ট হালকা পাতলা ঘোরার জন্য এখন বিকেলবেলা আমরা হচ্ছে যে মেলার দিকে যাচ্ছি। আর তাছাড়া আমার গ্রুপের যারা আছে তারা বেশিরভাগই সবাই বিদেশে থাকে, এই কারণে এখন আর ওইভাবে ওঠা বসা হয় না ওদের সাথে, বা দেখা সাক্ষাৎ হয় না। তো এই হচ্ছে যে বিষয়, এখন মেলার দিকে যাওয়া যাক। গরমের ভিতরে ফ্যানের নিচে এই বাতাসে কেমন লাগতেছে? অনেক ভালো। তো আমরা ভ্যান থেকে নামছি, নেমে এখনো ব্রিজের ওইখানে যাইনি, বাট এইখানে নামলাম। এই যে খুব সুন্দর লাগতেছে, তো এই জায়গাটা দেখায়, এই দেখেন দারুণ একটা জায়গা। এটা মেইনলি হচ্ছে কি, ওই পাশে হচ্ছে যে ওই যে বাঁধ আছে, ওই সাইডে হচ্ছে নদী, আর এই সাইডে বেশ ফাঁকা একটা জায়গা, এই যে বেশ ফাঁকা একটা জায়গা, আর এখানে হচ্ছে যে রাস্তা। বেশ গরম লাগতেছিল, বাট এখানে এসে খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর বাতাস আর সবুজ ঘাসের পর দিয়ে হাঁটতেছি। বেশ লোকজনও এখানে আছে, বাট তুলনামূলক খুবই কম। বাট ব্রিজে হবে লোকজন, ব্রিজে পুরো পাগল করা লোকজন হয়, মানে গ্রামের সবাই ওইখানে থাকে বিকালবেলা। বাট এইখানে এসে বেশ ভালো লাগতেছে, নিরিবিলি ফাঁকা একটা পরিবেশ, পিছনে সূর্য হেলে পড়ছে, ওর হালকা হলুদ হলুদ ভাব ওই যে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো সামনে এই যে দেখেন গ্রাম বাংলার সেই মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি, জোস লাগতেছে। এইটা কি? ওই পুকুরের মাঝখানে ওই যে একটা দেওয়া আছে এরকম, এইটা কিছু একটা হবে। তো এখানে মনে হয় মাছও চাষ করে, এই যে ইয়াটিয়া রয়েছে, মাছ চাষ করে মনে হয়। আমি হচ্ছে আপনাদেরকে এত সময় নদীর ওই সাইডে দেখাচ্ছিলাম, তো হঠাৎ করে পিছে ফিরে তাকায় দেখলাম যে সূর্য পুরো হেলে পড়ছে, অস্থির লাগতেছে, লাল লাল আভা, আকাশটা দেখেন দারুণ দারুণ, এই সাইড থেকে জোস। এই যে ঝিরি ঝিরি বাতাস হচ্ছে, আর এখানে দাঁড়ায় আছি, দারুণ লাগতেছে দারুণ লাগতেছে। তো আমরা হচ্ছে ব্রিজে চলে আসছি। এই ব্রিজটা মেইনলি বেশ কয়েক বছর ধরে আর কি তৈরি করতেছে, বেশ কয়েক বছর বলতে আমি ছোটোবেলাতে বোধহয় দেখতেছি যে ব্রিজটা বানাচ্ছে, তো ব্রিজটা এখনও কমপ্লিট হয়নি। এই কারণে দেখা যায় ব্রিজের এখানে প্রত্যেক বছরই আর কি মেলা বসে, বেশ দোকানপাট থাকে, একটা গ্রামীণ মেলার মতো হয়ে যায় আর কি। তো প্রচুর পরিমাণে লোকজন আসছে। এই যে কাটা বরফ হবে। আচ্ছা, কি কি দিয়ে দেন? কি কি দিয়ে দেন সাথে? এতে খালি চিনি পানি আর হচ্ছে লেবু, আচ্ছা, আর হচ্ছে আপনার লবণ, যেটা বলে বিট লবণ। চিনি পানি লেবু। আচ্ছা, ওইগুলা দেবেন না? ওইগুলা না, ওইগুলো দিব না, ওইগুলো স্যাম্পল। কেন? দেখার জন্য দাদু। কাটা বরফ তাহলে কি দিয়ে হবে? কাটা বরফ হবে হচ্ছে না চিনি পানি আর হচ্ছে বরফ, আর হচ্ছে এই আছে যেটা ফ্লেভার বলে সেন্ট। তাহলে তো শরবত হয়ে গেল।
আমাদের 2 গ্লাস দিন ভাই নাও তো আমি হচ্ছে যে এসেই প্রথমে এই কাটা বরফটা নিয়ে নিয়েছি। এইটা আমার ছোটবেলার আবেগ বলা যায়, কারণ আমি যখন একদম পিচ্ছি ছিলাম তখন এই মেলাটা, ব্রিজ তো ছিল না, ওই পাশে এই মেলাটা হইতো। তো তখন হচ্ছে যে ইয়া পাওয়া যাইতো, এটা কাচের গ্লাসে করে দিত, এবং মেলাতে আসলে 100% আমি এই কাটা বরফ খাইতাম এবং বেশ কয়েক গ্লাস খাইতাম। আমি যখনই গ্রামে আসি তখনই এই কাটা বরফটা খাই, আমার কাছে খুবই ভালো লাগে এবং এইটা আমার কাছে নস্টালজিক ফিল হয়। ঠিক আছে, তো এখন এইটা আর কি খাচ্ছি। এটা কেমন কি ধরনের জানি না, বাট এটা ভালোই লাগে, খাই এবং ছোটোবেলার অনুভূতি দেয় আমাকে। এটাই আছে বরফ আর বিভিন্ন স্যাকারিন মিলে আর কি তৈরি করা, খুবই ভালো লাগে, রিফ্রেশিং লাগে। আমার এটা ছোটোবেলার অনুভূতি বারবার আমাকে মনে করাই দেয়। তোমার কাছে কেমন লাগে এটা? এটা অনেক মজা। তুমি ফার্স্ট টাইম খাইছো কখন? আমি ভাবছি মনে হয় যে আরো গত বছরের আগের বছর ঈদে যখন নিয়ে আসছিলাম এইটা কাকা নিয়ে আসছে, তখন খাইছো? মাঠে বসতাম। তো ওই হচ্ছে যে নদী, আর এই যে ব্রিজের এইখানে এসে আমরা এই দোকানের পাশে দাঁড়ায় আর কি ইয়া খাচ্ছি, এই কাটা বরফ খাচ্ছি। আর এখান থেকে নর্মালি এভাবে দেখা যাচ্ছে না, আমি একটু জুম করে দেখাই। ওই যে ব্রিজের ওই মাথা পর্যন্ত লোকজনে ভরা, হ্যাঁ, পিঁপড়ার মতো দেখা যাচ্ছে। এই যে আরো জুম করলাম, ওই মাথা পর্যন্ত পুরো একদম লোকজনে ভরা ব্রিজে। তো সন্ধ্যা হয়ে আসছে, আমরা বাসার দিকে যাচ্ছি। বাসার দিকে যাওয়ার আগে হচ্ছে রোজার জন্য হাওয়াই মিঠাই কিনে নিয়ে এলাম। হ্যাঁ, ও দেখলে খুশি হয়ে যাবে, তোর জন্য হাওয়াই মিঠাই নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে ভ্যানে করে। গরু ছাড়া দিলি আমাকে কুল পা দেয়। সে বাবা পাঁচ মন ডাকবে, জলের মতন মানুষ মানুষ খালি আসতেছে, খালি ওষুধ করছে না। আমার মনিকে একটু রুটি এই নেই, সবাই রে রুটি মতন বেরি করে কেরুলে বাড়তি। এই যে তোমাকে দেখা যাচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, এবং সবাইকে জানাই আবারও ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন আর ভালো রাখবেন, হাসি খুশি থাকবেন। তো হাসি খুশি থাকা অনেক অনেক ইম্পর্টেন্ট লাইফে, যাই হয়ে যায় হাসি খুশি থাকা, পরিবার নিয়ে সুখে থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ, দেখা হবে আবার নতুন ভিডিওতে।